বায়না দলে বায়না করলে শুধু গান হওয়া গোড়ায় তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণে পুরাণে আধুনিকে পৌরাণিকে আর সাহিত্য দর্শনে সামাজিকে ঐতিহাসিকে কবির পালা পায় বিষয় ছাড়া এ কবি গান করা এখানে বিষয় ছাড়া চলে না বিষয় ছাড়া চলে না হবে বিষয় লইয়ে আলোচনা বিষয় ছাড়া চলে আলোচনা সনামে চলে না কবি জেনে শুধুই জনা 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 কবি গানের নাম ভূমিকায় করিলে রচনা কবি গানের নাম ভূমিকা করিলে রচনা কবি গানের নাম ভূমিকা করিলে রচনা এবার বিষয় পালা গাইতে হবে বিষয় পালা গাইতে হবে বিষয় পালা গাইতে হবে বিষয় পালা গাইতে হবে সনামে না কবি হবে বিষয় পালা গাইতে হবে আপনারা নির্বাচন করলেন কবিগানের বিষয় পালা মহাভারতে মহাভারতে মহাভার ওই শকুনিতে এই শকুনি তো নষ্ট গুড়ের খাজা আগো মানুষ না বাবা শকুনি হয় হ্যাঁ ওকে শকুনি নাম দেওয়া হয়েছে এক পক্ষে শকুনি এক পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের যতক খেলা সদ্ভুত্তম নরনীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশু বেণুকর নব কিশোর নটবর নরনীলা তার হয় অন্য রূপ ভগবান কৃষ্ণচন্দ্র দাপরের বুকে লীলা করার জন্য অবতীর্ণ হলেন ভগবানের চারটি লীলা একটা হলো মাধুর্য লীলা একটা হলো ঐশ্বর্য লীলা একটা হলো সংসার লীলা আর একটা হলো দেহ লীলা মাধুর্য লীলা করলেন কোথায় বৃন্দাবনে 11 বছর 11 মাস 27 দিন ঐশ্বর্য লীলা করলেন কোথায় মথুরায় 11 বছর 11 মাস 27 দিন সংসার লীলা করলেন কোথায় দ্বারকায় 100 বছর আর দেহ লীলা করলেন কোথায় কুরুক্ষেত্রে এই চার লীলায় লীলার হবে সমার্পণ মাধুর্য লীলা ঐশ্বর্য লীলা সংসার লীলা আর এই দেহ লীলা এই চার লীলাতে লীলার হবে সমার্পণ এই মানব লীলা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধরার বুকে দাপরে অবতীর্ণ হলেন আজ দ্বন্দ্ব কোথায় কৃষ্ণ কৃষ্ণ তেসা কৃষ্ণ একটা নাম কৃষ্ণ একটা প্রেম কৃষ্ণ আর একটা বিন্দু কৃষ্ণ এই তিন কৃষ্ণের মাঝখানে আজ কোন কৃষ্ণ আগে কৃষ্ণকে চিনতে হবে তারপর কোন কৃষ্ণ চেনা যাবে কৃষ্ণ ধাতু স্ন প্রত্যয় করে হয় কৃষ্ণ আকর্ষণ বিকর্ষণ সংকর্ষণ করে প্রেমের বীজ করেছে দান তাইতে ভক্তের নাম রেখেছে কৃষ্ণ ভগবান আকর্ষণ বিকর্ষণ সংকর্ষণ করে প্রেমের বীজ দান করিয়ে আমি ভগবান কৃষ্ণ নাম পেয়েছি ভগবান কৃষ্ণ নাম পেয়েছি আমি
সবার কাছে বলে রাখি ভগবান কৃষ্ণ নাম পেয়েছে। তাহলে আমি কৃষ্ণ নাম পেলাম কবে, ভগবান হইলাম কবে? আকর্ষণ বিকর্ষণ সংকর্ষণ করে প্রেমের বীজ করেছি দান, তাইতে ভক্ত নাম দিলাম আয় কৃষ্ণ ভগবান। ভয়ে যায় ভবজ্বালা, গয়ে হয় গঙ্গার তুল্য পবিত্র, বয়ে পায় বাঞ্ছিত ধন, আর দন্তে নয় হয় নিত্য নিত্য ভাবের উদ্দীপন। তাই আমি ভগবান শ্রীকৃষ্ণ আজকে দাঁড়িয়েছি কোথায়? মহাভারতে কুরুক্ষেত্রে। আমার সম্মুখে কে? শকুনি 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 যে পাণ্ডবদের মামা জানি শকুনি শকুনি, পাণ্ডবদের মামা জানি শকুনি শকুনি। এই শকুনি নাম কেন হলো? কোন জনবা দিল? তোমার ভালো নাম কিবা ছিল আগে খুলে বলো। কিবা তোমার পরিচয় হলো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার পিতা ভাতা বলো প্রকাশ করি। তোমার 99 ভাতা ছিল, তারা কোথা গেল? তোমার বাবাই বা কোথায় আছে আমার কাছে বলো। কোন দেশেতে হলো বাড়ি? তোমার পরিচয় কি হলো? এ নাম তোমার বলো মামা তুমি। আগে তোমার পরিচয়টাই হোক জানা জানি, তারপরে হবে কাজের কথা। আমি বলবো তোমার স্থানে, আদ্য পান্ত খুলে দেব, গোপন রাখবো কানে। একদিন কাঁদিতে কাঁদিতে মামা গো আমার দ্বারে গেল, আমার দ্বারকাতে সংসার লীলা জানেন শোভিত। আমি দ্বারকাতে সংসার করি, আমার কত করমণি। সংসার করি 16,000 রমণী। ওই দ্বারকায় মামা একদিন দেখা দিলেন উনি। কাঁদিতে কাঁদিতে মামা গেল দ্বারকায়, বলে প্রতিশোধের হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই। প্রতিশোধের হিংসার আগুন আমার দাও দাও করে জ্বলে। আমার কোথায় গেলে নিভবে আগুন, দাও গো আমায় বলে। আপনারা সকলে জানেন লোহা সকলকে কাটতে পারে, লোহা সকলকে কাটতে পারে, আর আগুন লোহাকে জল করে দিতে পারে, গলিয়ে দিতে পারে। এই জলকে আবার মানুষ হজম করতে পারে, তাই না? এই মানুষকে দুর্বল করার জন্য মৃত্যু কন্যা আছে, যেদিন প্রাণটা কেড়ে নেবে। একে যদি জব্দ করতে হয় তাহলে একমাত্র নাম, ভগবানের নাম আশ্রয় করতে হবে। মরণ শুনিবে বারণ, তার প্রমাণ কত আছে। মামা তোমারকে বলবো যোগো আজই তোমার কাছে। কানতে কানতে আমার শকুনি মামা দ্বারকায় গিয়ে বলছে ভগবান ভগবান ভগবান
বলে কি হলো তোমার? আমার 99 ভাই মেরেছে, বাবাকে মেরেছে, আমার এই হিংসার আগুন সর্বদাই জ্বলিতেছে, কেমন করে প্রতিশোধ নেব বলো শুনি, আমার দরজায় গিয়ে করছে জানা জানি। আমি বললাম মামা গো, একটা কাঁটা ভুগলে পরে আর একটা যে চাই, ওরে যে বলিয়ে দিলে কাঁটা বাহির হবে নাই, ঠিক হবে? পায়ে যদি একটা কাঁটা ফোটে তখন কিন্তু আর একটা কাঁটার দরকার হবে। যদি কেউ ভাবে কাঁটা ছাড়া আমার জিভ বুলি দিয়ে কাঁটাটা বার করবো, কাঁটা বার করা হবে না। হবে কি? হবে না। একটা জ্ঞান কাঁটা, একটা অজ্ঞান কাঁটা। যেটা অজ্ঞান কাঁটা ভাই, সে দেহের মধ্যে ঢুকে যাচ্ছে, বেরুইতে না চায়। অজ্ঞান তো তার জ্ঞান কাঁটাকে ধরে তাকে আঘাত করতে হবে, তবে সেই অজ্ঞান কাঁটা বাবা বাহির হয়ে যাবে। তেমনি তুমি বুঝতে পারছো না মামা, তুমি কাঁটা দিয়ে কাঁটা তোলো। ও গো মামা তুমি ফিরে যাও গো হস্তিনাতে, তোমায় বললাম আমি। তোমায় কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, আমার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তবে আগুনটা নিভিয়ে যাবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। সাপের হাসি বৈদ্য বোঝে। আমি যেমন বলেছি যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, অমনি মামা বুঝতে পেরেছে। বলে আমি বুঝতে পেরেছি, কাঁটা এমনি উঠবে না, আমার আগুন এমনি নিভাবে না, আমার আগুন নেভাইতে হলে ওই কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। তুমি যাও, ফিরে যাও হস্তিনাপুরে, ফিরে যাও তুমি। ও গো মামা আমার কথা, ও গো মনে রেখো তুমি। কোন কথা? কোন কথা মনে রাখবো? বলো কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা। এইবারে ফিরে এলো হস্তিনাতে আমার শকুনি মামা, যে এসে হস্তিনাতে কত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। যায় না ফিরে আপন দেশে, মামা যায় না ফিরে আপন দেশে, আপনারও ঘরে কাঁটা তোলার আশায় মামা আছে এখানে। মামা নিজের বাড়ি তার ফিরে যেতে না, নিজের রাজ্যে আর ফিরে যেতে চাইছে না, হস্তিনাতে পড়ে রইল। কেন? কাঁটা দিয়ে তুলবে কাঁটা মনেরও বাসনা, তাইতে শকুনি মামা আর দেশে ফিরে যায় না। ওর বাবারও রাজত্ব আছে, ওর বাবাও ছিল রাজা সে দেশের, ও ছিল রাজকুমার। জানি না কোন ভাগ্য দোষে এলো হস্তিনায়, এটা মামার কাছে জেনে নেবেন, আমি বলবো নাই। আজ তোমার রাজ্য কোথায়? আজ তোমার বাবা কোথায়? আজ তোমার 99 ভাই কোথায়? কোথায় গেল তারা? কেন তুমি আপন রাজ্যে ফিরে গেলে না? তোমার নাম কি? নাম তো তোমার শকুনি নয়, তোমার নাম কি? হস্তিনায় ফিরে এসে নানান কাণ্ড ঘটাইল। বহুত কাণ্ড ঘটানোর পর যুদ্ধের আয়োজন। কেন যুদ্ধের আয়োজন? পাশা খেলায় কপট, পাশা খেলাতে মামা
পাণ্ডবদের হারালো। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস শর্ত দিয়েছিল, মেনে নিল। বনে গেল, ফিরে এলো ভাই। এরা মামা ভাগ্নে যুক্তি করে রাজ্য দেব নাই। দুর্যোধন আর শকুনি বহু অন্যায় করেছে, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, বিষ দিয়েছে ভীমকে, পঞ্চ পাণ্ডবকে যতুগৃহে আগুন দিয়েছে, দ্রৌপদীর অপমান করেছে, কাপড় ধরে টান মেরেছে, ল্যাংটো করব বলে। ভগবান যার পাশে আছে গো, আমি জানাই কথা বলি। মুনি বরে পেল বসন, মুনির আশীর্বাদ নয়, নিজের আঁচল কেটে দিয়েছিল, মুনি বর দিয়েছে তাই। একদিন দ্রৌপদী তার আঁচল কেটে এক মণিকে দান করেছিল। মণিবর বলেছিল, মা গো, তুমি যখন আমার ইজ্জত রক্ষা করলে, তুমি জগতে কোনো দিন বিবস্ত্রা হবে না। তাই হলো না বিবস্ত্র, কিন্তু হলো অপমান। ফিরে এসে বলল, রাজ্য ফেরত দাও। ঠিক আছে, আমি যাই দেখছি। আমি গিয়ে বললাম, দুর্যোধনকে বিয়াই, তোমরা মামা ভাগ্নেতে বসে আছো, মামা তুমি আছো, বেশ ভালো কথা, তোমার ভাইদের রাজ্য ফিরিয়ে দাও। বলে, দেব না কো দেব না, দেব না কো দেব না, যুদ্ধ করে নিতে হবে, চাইলে রাজ্য দেব। যুদ্ধ করে নিতে হবে, চাইলে রাজ্য দেব না। সে কি? দুর্যোধন আর শকুনি কানে কানে কি বলা চলা করছে। মামা বলছে, ভাগ্নেকে বলো রাজ্য হবে না। সোঁচে কিন সুখের অগ্রভাগে, যাই উঠবে মেদিনী, বিনা যুদ্ধে পাণ্ডবদেরও দেব না তো আমি। শুকনো ছুঁচের ডগে, একটা ছুঁচের ডগে কতটুকু মাটি ওঠে? বলো, ওটুকু দেব না। তাই ঝগড়া করো না, দ্বন্দ্ব করো না, মারামারি করো না। 5 ভাইকে 5খানা গ্রাম তোমরা দিয়ে দাও। ভাইয়ে ভাইয়ে বিবাদ রেখো না, তোমরা মিটিয়ে নাও। বলো, সব হবে না। বলেছি তোর যুদ্ধ ছাড়া রাজ্য দেব না। যুদ্ধের ডঙ্কায় বেজে উঠল যুদ্ধের আয়োজন। বলে, কোন পক্ষে থাকবে বিয়াই মনটাই এখন? দুর্যোধনের বিয়াই আমি, কারণ আমার ছেলে শাম্ব আর দুর্যোধনের মেয়ে লক্ষণা শুভ পরিণয় হওয়ার জন্যে দুর্যোধনের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে। তাহলে দুর্যোধন যদি আমার ব্যয় হয়, শকুনি আমার ব্যয় মামা, শকুনি আমার ব্যয় মামা। ব্যয় মামাকে বললাম, ব্যয় মামা কালটা ভালো হয়েছে না, বলো 5খানা গ্রাম 5 ভাইকে দিতে বলে দেবে না, যুদ্ধ করেই নেবে। বেশ, তাহলে প্রস্তুতি নাও যুদ্ধের। যুদ্ধ ঘোষণা করা হোক, তবে তুমি কোন পক্ষে যাবে ব্যয়? আমাকে জিজ্ঞাসা করছে। মামা ব্যয় আমাকে বলছে, তুমি কোন ধারে যাবে? বলো, আমি আজ বলতে পারলাম না, আমি কালকে যার মুখ দেখবো তার পক্ষে যাবো। সকাল উঠে যার প্রথম মুখ দেখবো আমি। শুয়ে আছি আমি তারকায়, শুয়ে আছি আমি, মাথার গড়ায় সিংহাসন, পদতলে কুশাসন। দুর্যোধন এসে
মস্তকের উপরে বসে বিয়াই বিয়াই হাত ডাক করছে। অর্জুন সকালবেলায় এসে পদতলে প্রণাম করে নয়নের জলে চরণে ধৌত করে বলছে, সখা গো দেখো দেখো নয়ন মেলে নারায়ণী সেনা আছে শত কৃষ্ণের বল ধরে, যাও নিয়ে যাও যোগ বিয়াই, যাও নিয়ে যাও ঘরে। আমি তো অস্ত্র ধরবো না, যুদ্ধও করবো না, তা আমাকে নিয়ে কি করবে? আমার নারায়ণী সেনা আছে সাত ওইখানি, এক এক নারায়ণী সেনা শত কৃষ্ণের বল ধরে, তুমি নিয়ে যাও। বলে বেশ তাই হইল। প্রথমা হেমন্তে ত্রয়োদশী তিথি শুক্ল পক্ষে এই কুরু যুদ্ধ হবে আরম্ভ। ঘোষণা হল যুদ্ধ মোদের হবে ভালো, ঘোষণা হলো যুদ্ধ মোদের হবে ভালো। মহাভারতের যতগুলা পর্ব আছে 18 পর্ব মহাভারত আমরা সচরাচর দেখতে পাই, কিন্তু এখনো পর্ব আছে গোপন গোপন পর্ব। একটা হলো দণ্ডী পর্ব, আর আধখানা হলো স্বপ্ন পর্ব। আমার বিয়ান যেটা দেখেছে ভানুমতি মানে দুর্যোধনের বউ, সেটা হলো অর্ধ পর্ব। আর দণ্ডী নামে একটা রাজা ছিল, সেই দণ্ডী পর্ব হলো আর একটা পর্ব। তাহলে 19.5 পর্ব মহাভারতের। আজ কোন পর্ব? শল্য পর্ব, যার আদি পর্বে বংশ বিস্তার, পাণ্ডবের বিয়ে, সভা পর্বে সভা নির্মাণ যোগ্য জেরা শুয়ে, কোন পর্বে পাণ্ডবের বনেতে গমন, বিরাট পর্বে অজ্ঞাতবাস আছে নিরূপণ, উদ্বেগ পর্বেতে হইল যুদ্ধের সাজসজ্জা, বিশ্ব পর্বে পিতামহ নীল সরসজ্জা, কোন পর্বে যস্ত গুরু দনের নিধন, কর্ণ পর্বে মারা গেল রবির নন্দন, শল্য পর্বে মারা গেল মত অধিপতি, আর গদা পর্বে উরুভঙ্গ দুর্যোধনের সতী। কর্ণ পর্ব শেষ, শল্য পর্ব শুরু, শল্য পর্ব শেষ, গদা পর্ব শুরু। এই শল্য পর্ব শেষ অবস্থায় গদা পর্ব শুরু হবার আগে মুহূর্তে এই মামার সঙ্গে আলোচনা, মামার সঙ্গে আলোচনা, মহাভারত হইল জানা জানা, মামার সঙ্গে আলোচনা। এইখানে আজকে সহদেবের সঙ্গে যুদ্ধে প্রবৃত্তি হয়েছে মামা শকুনি। এই 17 দিনের যুদ্ধে আজকে শকুনি এসেছে রণক্ষেত্রে। 10 দিনের দায়িত্ব নিয়েছিল ভীষ্ম। ভীষ্ম বলেছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি 10 দিনের সেনাপতিত্ব বরণ করলাম, আমি 10 দিনের দায়িত্ব নিলাম। দ্রোণাচার্য বলেছিল আমি 5 দিনে নিলাম, 10 আর 5 15। কর্ণ বলল আমি 1.5 দিন, 16.5। অর্ধ দিবস নিল শৈল 17। এই 17 শেষেই এলো মামা শকুনি। 18 শেষে হবে গদা পর্ব দুর্যোধনের উরুভঙ্গ। এই জায়গায় দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করিয়েছে, তুমি কোন কৃষ্ণ বলো মোর কাছে, কোন কৃষ্ণ বলো মোরে। আমি আজ কুরুক্ষেত্রের কৃষ্ণ, আমি
আমি বৃন্দাবনের কৃষ্ণ নয়, আমি মথুরার কৃষ্ণ নয়, আমি দ্বারকার কৃষ্ণ নয়, আমি আজ কুরুক্ষেত্রের কৃষ্ণ। আমি নাম কৃষ্ণ নয়, আমি প্রেম কৃষ্ণ নয়, আমি বিন্দু কৃষ্ণ নয়, আমি আজ কুরুক্ষেত্রের কৃষ্ণ হলাম। কুরুক্ষেত্রে কৃষ্ণ হলাম, অর্জুনের রথের রথী হলাম। কুরুক্ষেত্রে কৃষ্ণ হলাম। তাই জিজ্ঞাসা করিল দিলে না দিলে না দিলে না 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 না, তুমি বলো ভগবান আরে ও দিলে না দিলে না না দিলে না না না, আমি তোমার কাছে পরম সুখী। দিলে না দিলে না না দিলে না 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 না, আমি জানতে চাহিলাম আরে ও দিলে না দিলে না না দিলে না না না, বলিয়া আশ্রয় লইয়া ভজে ভজে আশ্রয় লইয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি কজে। আরে সব মজে কারণ আশ্রয় করিয়া ভজ শ্রীকৃষ্ণ চরণ। আশ্রয়, ভজন, সাধন আর পূজন এক নয়। কোন লিঙ্গেতে ভজন, কোন লিঙ্গেতে সাধন, কোন লিঙ্গে পূজন হবে। বাবা বাবা সাধন ভজন পূজনে আগে চিনে নিতে হবে। সাধন আলাদা, ভজন আলাদা, পূজন আলাদা। আশ্রয় লইয়া ভজি, কোন আশ্রয়? প্রথমে কোন আশ্রয়? প্রথমে নাম আশ্রয়, তারপরে প্রেম আশ্রয়। নাম পাগলে হবে প্রেম, যখন নামে যাবে ভাই তখন আর মরণের তো থাকবে না ভয়। অবশ্যই ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যাহা ধ্বংস হয় না তাহা হলো প্রেম। সাধন ভক্তি হইতে হয় রতি হৃদয়, রতি গাঢ় হইলে পরে প্রেম নাম কয়। আত্মীয় প্রীতিচ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যেটা করা হয় সেটা হয় কাম, আর গোবিন্দের জন্য যেটা করা হয় সেটা হলো প্রেম। তাই আত্মেন্দ্র প্রীতিচ্ছা ধরে প্রেম নাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। তার নিজের জন্য যেটা হয় সেটা কাম, আর গোবিন্দের জন্য যেটা হয় সেটা হয় প্রেম। তাই আশ্রয় লও, নাম আশ্রয় করো, মন্ত্র আশ্রয় নাও। শুধু নাম নিলে হবে না, মন্ত্র নাও, তবে প্রেম আশ্রয় হবে। এই প্রেম আশ্রয় যখন তোমার হবে তখন ভক্ত ভগবানে ওতপ্রোত দুধার জলে যেমন অগ্নি আর দাহিকা যেমন ওতপ্রোত ভাবে মিশে আছে, তেমনি ভক্ত ভগবান ওতপ্রোত ভাবে মিলন হবে। ঈশ্বরের স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে বৈঠকখানায় তখন রবে ভগবান। আগে নাম আশ্রয় করো, তোমায় জানালাম। আগে নাম আশ্রয় করো, তারপর মন্ত্র আশ্রয় করো, তারপর প্রেম আশ্রয় করো। শুধু আশ্রয় লইয়া ভজে তাহি কৃষ্ণ নাহি তজে বললে তো হবে না। কোন আশ্রয় করলে, কোন আশ্রয় করলে ভগবান তারে রক্ষা করে।